মেট্রোপলিটন পুলিশের কমিশনারের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে আজ সকাল থেকেই। আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছিলাম যে সিলেটের যিনি কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস, তিনি কিন্তু মাইকিং করে এবং একটা নির্দিষ্ট সময় যে আজকে 22 সেপ্টেম্বরের এই কিন্তু অভিযান পরিচালনা করা হবে যারা অবৈধ অটোরিক্সা ব্যাটারি চালিত চালাচ্ছেন এবং অবৈধ সিএনজি যারা চালাচ্ছেন বা অবৈধ যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে তিনি অ্যাকশন শুরু করবেন। এবং আমরা আজকে দেখেছি পুরো সকাল থেকে এখন পর্যন্ত সিলেট শহরে যে ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সা ছিল সেটি কিন্তু আসলে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। আমরা বেশ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে আমরা অটোরিক্সা দেখতাম, আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু উপসর যে পয়েন্টে রয়েছে সেই পয়েন্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ যে অটোরিক্সা আছে সেগুলো কিন্তু সব থেকে বেশি ছিল এবং পুলিশের সামনেই তারা কিন্তু দাপটের সহিত এই অবৈধ অটোরিক্সাটা তারা পরিচালনা করতো। আমরা আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলে রাখি যে শুধু ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সা এগুলা না, যে সিএনজি গুলা রয়েছে যেগুলাতে আসলে নাম্বার প্লেট নেই বা যেগুলো অবৈধভাবে চলাচল করছে বা সিএনজি না অন্য যে গাড়িগুলোই অবৈধভাবে চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে আমরা দেখছি যে সকাল থেকেই আসলে অ্যাকশনে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা। এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে যদি বলে রাখি যে সিলেটে যে হকার রয়েছে আমরা দেখেছি যে বন্দরবাজার থেকে চৌহাটা যে হকার বসে সেই হকারের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন শুরু করেছে পুলিশ। আজকে থেকে আর সেখানে হকার বসতে পারবে না, হকারের যে সিটি কর্পোরেশন নির্দিষ্ট জায়গা করে দিয়েছে সেই জায়গাতেই কিন্তু তারা বসতে হবে। আমরা আপনাদেরকে যদি বলে রাখি যে সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট শিবগঞ্জ, চিলাগড়, নাইরফুল এগুলোতে কিন্তু আমরা এই যে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং এই যে অবৈধ সিএনজি আছে সেগুলো কিন্তু তেমন একটা দেখতে পারিনি। এছাড়াও আরেকটি পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেটের কমিশনার মহোদয়, যেটি হচ্ছে গিয়ে সকালে 8টা পর্যন্ত সিলেটে যে ট্রাকগুলো রয়েছে সেগুলো প্রবেশ করতে পারবে এবং রাত 9টার আগে সিলেটের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমরা যদি বলে রাখি যে এখানে কিন্তু এই অটোরিক্সা বন্ধ করাতে যারা অটোরিক্সা চালান তারা কিন্তু আসলে একটা বিপাকের মধ্যেই পড়ছেন। যদিও এটা অবৈধ অটোরিক্সা, তারা আসলে চালিয়ে যাদের সংসার চলতো তারা কিন্তু বিভিন্ন পয়েন্টেই কিন্তু আমরা দেখছি দাঁড়িয়ে আছেন। তবে আমরা যদি বলে রাখি যে আসলে আমরা এখানে দেখছি যে অনেকেই কিন্তু যারা অটোরিক্সা চালক রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে আসলে তারা এখানে কেন, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন ভাই? আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। রিক্সা ব্যাটারি রিক্সা বেনৈজি বাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর পক্ষ থেকে আমি সকল দেশবাসীকে লাল সালাম জানাই। আসলে দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আসছি আজকে 22 তারিখ যখন জেলা প্রশাসক থেকে একটা নির্দেশনা আসলো যে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের জন্য। আসলে আমি জেলা প্রশাসক মহোদয়কে জানবো, এটা তো উনি কোনো কারণবশত দেখাতে পারেন নাই যে কেন উচ্ছেদ হলো। আমরা আমি বলি যে কোনো উচ্ছেদ নাই। হ্যাঁ ঠিক আছে, আপনারা অবৈধ গাড়ি হয়ে যদি আপনারা উচ্ছেদ করতেন সেটা সঠিক, আমি যুক্তি এটা আমি মানি। হ্যাঁ আমি জানি সেটা বৈধ। অবৈধ কিভাবে? ইনপুট যদি হয় বৈধ, শোরুম যদি বিক্রি করে বৈধ, তাহলে আমি শ্রমিক কেনার পর রাস্তা নামার পর অবৈধ কিভাবে আসে? আমার একটা বাইক আছে, হ্যাঁ এই বাইকটা ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস হয়ে আসে, হ্যাঁ আমি সেটা কিনলাম, এটা তো দোষ আমার উপর আছে। আপনার গাড়ির কাগজ নেই, হ্যাঁ আপনি পুলিশকে যখন দোষারোপ করবেন আপনার গাড়ির মানে আমার গাড়ির কাগজ নেই, আমি এটা যদি টাকা দিয়ে কিনি তাহলে তো আমার এটা বৈধতা নেই। আপনার রিস্টার তো মানে আপনি এটা বলতে পারেন কি যে আপনার গাড়ি না, আমি একটা জিনিস আপনাকে আপনি শোরুমের কথা না, আমি তো একটা জিনিস, আমার যদি মাথা ব্যথা হয়, আমি যদি মাথা ব্যথার ওষুধ না খাইয়া মাথাটা যদি কেটে দেই থেকে সমস্যার সমাধান হয়ে গেল। আপনারা এই অবৈধ রিক্সাটার যেটা চালাচ্ছেন এটা তো বৈধতা নেই, এটা তো আপনি স্বীকার করছেন। হ্যাঁ, কারণ হচ্ছে এখন আপনারা কি চাচ্ছেন? এটা আমরা চাইছি সরকারের কাছে, আমরা অনেক স্মারকলিপি দিয়েছি, পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই আমাদের গাড়ির নিবন্ধন, রোড পারমিট এবং লাইসেন্স সরকার দেখ,